আমরা বর্তমান ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। এই সরকার বৈষম্যহীন সরকার এসে কেন বৈষম্য তৈরি করতেছে? আমরা আন্তর্জাতিক মানবাধিকারের কাছে বিচার চাই এবং সারা ওয়ার্ল্ডের যত দিক নির্দেশনাকারী আমলা আছেন তাদের কাছেও আমরা বিচার চাই। প্রিয় দেশবাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরকে যদি এইভাবে উচ্ছৃঙ্খল ভাবে আমাদেরকে মারপিট করা হয় তাহলে আমরা আর সইব না। উপদেষ্টা, এখন যে উপদেষ্টা আছে এই উপদেষ্টার আমরা সর্বাত্মগ্রহণে আমরা সবাই সব সুবিধার আপনার পদত্যাগ দাবি করছি। আপনি সম্পূর্ণ ব্যর্থ। আপনি মুসলমানই না, আপনি একজন মুসলমানই হতে পারেন নাই। আপনি যদি মুসলমান হতে পারতেন তাহলে আপনি ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গা আপনার সময়ে হতো না। বিচার ভাই আল্লাহর জমিন হবে। আমরা সুবিবাদের বিচার করা লাগবে না। আল্লাহ রাসূলের দরবারে, বিশ্বের ওলি আল্লাহর দরবারে বিচার করে দিলাম। বর্তমানে ইউনূস সাহেব সহ যত উপদেষ্টা আছে এদের উপরে অতি নিকটে আল্লাহর তরফ থেকে গজব নামতে আছে। ধন্যবাদ সবাই। বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নূর নবীর শিক্ষা কি? নূর নবীর শিক্ষা কি? ওলি আল্লাহর শিক্ষা কি? কোন ফকিরের শিক্ষা কি? ওলি আল্লাহর শিক্ষা কি? কোন হাদিসের শিক্ষা কি? ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। প্রধান উপদেষ্টা নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রধান উপদেষ্টা নীরব কেন? জবাব চাই, জবাব চাই। সেনাবাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। পুলিশ বাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। সেনাবাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। পুলিশ বাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। গোয়েন্দা বাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই, ওলি আল্লাহর বাংলায় আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই, ওলি আল্লাহর বাংলায়। সেনাবাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। পুলিশ বাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। গোয়েন্দা বাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। র্যাব বাহিনী নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রধান উপদেষ্টা নীরব কেন? জবাব চাই, জবাব চাই। কর্ম উপদেষ্টা নীরব কেন? জবাব চাই, জবাব চাই। কর্ম উপদেষ্টা নীরব কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। কর্ম উপদেষ্টা নীরব কেন? ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই। ভাই আমার, আপনারা জানেন আজ থেকে 2 দিন আগ পর্যন্ত, 2 দিন আগে আমাদের সুফি স্কলার দুইজন বক্তা, একজন সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি আর একজন সুফি কাজী জাবের আহমদ তার বাড়িতে হামলা করেছে। প্রায় 3 থেকে 4 হাজার উগ্রবাদী মৌলবীরা রাত 9টা বাজে নামাজ পড়ে তার বাড়িতে গিয়েছিল হামলা করার জন্য। চতুর্দিকে ভক্ত মুরিদানেরা সেনাবাহিনীকে কল করে, পুলিশকে কল করে। আমি নিজে সাভারের ওসিকে ফোন করেছি। সাভার ওসি বলতেছে, হুজুর আমরা অল্প কয়েকজন পুলিশ গিয়ে উগ্রবাদীদের হাতে মাইর খাবো, আপনারা সেনাবাহিনীকে কল করেন। সেনাবাহিনী গিয়েছে, 4 ঘন্টা পরে উদ্ধার করেছে। সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ জানায়। সেনাবাহিনী ভাইয়েরা যদি না থাকতো কাজী জামেলকে মেরে ফেলতো। সেনাবাহিনীর ভাইয়েরা যদি না থাকতো সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরিকে উগ্রবাদীরা মেরে ফেলবে। ভাইয়ের আমার, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন দেশ। এই দেশের মধ্যে মসজিদে আযান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ভাইয়ের আমার, আজকে ওলামায়ে কেরাম তারা বাংলাদেশে মাজার, খানকা, দরবার, পীরের বাড়ি ভাঙচুরের উৎসবে তারা মেতে উঠেছে। কি বলেন আপনারা? তারা মাজার কেন ভাঙে জানেন?
এবং রোজা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কুরআনে বলে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা ধর্মের বিনিময়ে যারা চাঁদাবাজি করে না। কিন্তু আজকে আউলিয়া কেরাম আজকে ধর্ম ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেখে আজকে ধর্ম ব্যবসায়ী মৌলবীরা তারা মাজার ভাঙচুর করতেছে, পীরের বাড়িতে আগুন দিতেছে, মাজারে আগুন দিতেছে। কি বলেন আপনারা? এক মিনিট আমি শেষ করে দিব ভাইরা আমার। আজকে মাজার খানা ভাঙতেছে আপনারা জানেন। যারা মসজিদে নববীতে যারা গরু কাটা বেঁধেছিল তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা বাইতুল্লাহর গিলাফে যারা আগুন দিয়েছিল তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা হযরতে ওমরকে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা হযরত ওসমানকে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা মাওলানা আলীকে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা ইমামে হাসানকে বিষ প্রয়োগ করে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙতেছে। যারা মাওলানা ইমাম হোসেনকে কারবালার ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যারা শহীদ করেছিল তারাই আজকে মাজার ভাঙতেছে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সবাইকে আমি পায়ে হাত ধরে সালাম এবং বিনয় জানাচ্ছি। আমরা সবাই এক তলার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আজকে এখানে মাঠে নেমেছি একটাই কারণ, আমার বাপের উপরে হামলা করেছে এই জন্য মাঠে নামে এই ঠিক না বেটি? আমার মাকে গালি দিয়েছে এই জন্য মাঠে নামে এই আমাকে এই বাংলার জমিনে ধুতি খুলে লঙ্গি পড়িয়েছে তার মাজারে আক্রমণ করার কারণে এই হাইকোর্ট মাজারে আক্রমণ করেছে ঠিক কিনা বেটি? আমরা কোন কারণে আমরা আজকে এখানে আসিনি। আমাদের ডক্টর প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব আপনাকে জানিয়ে দিতে চাই, আমি আমার স্বার্থের কারণে আজকে হাইকোর্টে বৃষ্টির মধ্যে ভিজে আমরা মিছিল বিক্ষোভে নামি নাই শিখতে নামেছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা একমাত্র ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, বাংলার জমিনে ওলি আল্লাহ না থাকলে ইসলাম পেতাম না, শান্তি পেতাম না, রহমত পেতাম না, পেতাম না, পেতাম না। প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা মামলা নিতে চান না, সেনাবাহিনী ভাইদেরকে বলবো ঘটনা ঘটলে 4 ঘন্টা পরে আপনারা উপস্থিত হন। চান কার কোথায় আপনারা লড়ছেন এটাও জাতি এক সময় দেখে নেবে ইনশাআল্লাহ। সময়ের বিপর্যয়ে চিন্তা করেন না, আসমান থেকে গজব আসলে সেখানের মতো বড় যোগ্যতা থাকবে না ইনশাআল্লাহ। আসমানের গজব বছরেই আসবে। আমার ভাই গোলাম মাইনুদ্দিন সিরাজেরি তার বাড়িতে হামলা, এটার নাম কি শান্তি? এবং কারিগরের সাহেব ওনার বাড়িতে হামলা, এটার নাম শান্তি? আমার যারা ভাইরা আছে আমি আজকে দাঁড়িয়ে আছি, এরকম অনেক ভাইদেরকে টেলিফোনে সাংবাদিকেরা হুমকি দিচ্ছে, এটার নাম কি শান্তি? এবং আমি দেখেছি একটা জনতা কি জানে টেলিভিশন একটা হুজুর বিদ্যালয় গিয়ে সে ইউটিউবিং করে আর মাজারের বিরুদ্ধে বলে যারা মাজার পোড়ার পূজারীরা আছো তাদেরকে অতি তাড়াতাড়ি তাদেরকে হত্যা করবে এবং তাদের মাজার ঢুকে দিবে। তারপরেও প্রশাসনের ভাইরা আপনারা দেখেও তাকে কেন গ্রেফতার করছেন না? আপনারা কোন সময় বাবা আল্লাহর কসম করে বলছি ভাই, আপনাদের পা ধরে বলছি, এই নদী প্রেমিক অলি প্রেমিকদের মাঠে আপনারা নামতে বাধ্য করেন না। আপনারা যখন একত্রভাবে মাঠে ময়দানে নামবো আল্লাহর কসম তখন পালানোর জায়গা কারো থাকবে না। আলহামদুলিল্লাহ।
রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মাজার ভিত্তিক যা হইতেছে, এই দেশের ওহাবিরা যা করতেছে, তাদেরকে কি ভাষায় নিন্দা জানাবো সে ভাষা আমার জানা নাই। আল্লাহর ওলিদের জন্য এই দেশে আমরা ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি। সে ওলিদের রওজা ভেঙে ফেলে তারা কোন মুসলমান আমার বুঝে আসতেছে না। মালিক যাতে তাদেরকে সঠিক বুঝ দান করে, এটাই মহান মালিকের কাছে আমার চাওয়া। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মাদাদ ফার্মা, মাদাদ ফার্মা, মাদাদ ফার্মা। বাংলাদেশ চলমান অবস্থায় যা শুরু হচ্ছে আল্লাহদের ওলিদের মাজার ভাঙচুরের বিরুদ্ধে যারা এই অপকর্ম করতেছে, তারা সত্যি অরিজিনালি মুসলমান কিনা তা আমি জানি না। যদি মুসলমান হয় তো মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তারা কার সাথে আত্মসমর্পণ করেছে এবং কি করবে কিনা তা আমার জানা নাই। কিন্তু এখন বলা হয় তাদেরকে তৌহিদি জনতা। মানে তৌহিদি জনতা হলে তৌহিদ শব্দের অর্থ কোথায়? তৌহিদে বাস করে কারা? আগে ওই মূল বিষয় জানতে হবে। আমি ওদিকে যাব না। আমি চাই যে বাংলাদেশে কোনো উগ্রবাদী, কোনো উশৃঙ্খল, কোনো ঝামেলা হট্টগোল আর কোনো মাজারে যেন এরকম কোনো ঝামেলা বা ভাঙচুর না হয়, এই জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করছি এবং সবার প্রতি বিনয়ী হওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ। এই পর্যায়ে মোহাম্মদ আব্দুস সাস্তা সিস্তিকে কিছু বলার জন্য আজকের মানববন্ধনে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুল সিররুল আজিজ, ইয়া গাউসুল আজম, গাউস পাক বালিন্দ রাব্বিহিম ইয়ারজাকুন। ইয়া মাওলা, ইয়া মাওলা আলী, আমাকে সাহায্য করুন এ জাতি এ কল্যাণের পক্ষে কথা বলার জন্য। মূলত হচ্ছে আজকে মানববন্ধনটা হয়েছে আল্লাহর ওলিদেরকে যেভাবে অপমান করা হচ্ছে এবং এই 5ই আগস্ট থেকে অদ্য পর্যন্ত প্রায় 80টার উপরে মাজার ভাঙা হলো। এই মাজারগুলো ভাঙে কিছু হুসাইনি মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। ইতিহাস অনুযায়ী আমরা যেটা দেখি, সেই এজিদি আদর্শ লালনকারীরা এ কাজটি করে আসছে। এজিদি আদর্শ যারা লালন করে, এদের ইন্ধনে সাধারণ জনগণও মিসগাইড হয়ে তৌহিদি জনতার ব্যানার সাজিয়ে এসে মাজার ভাঙচুর করে। যদি একজন মুসলমান জানতে পারতো যে আল্লাহর অলির মাজারে অলি জেন্দাই থাকে, তাকে অপমান করা মানে আমার রসুলকেই অপমান করা, তাহলে কোনো মুসলমানটা করতো না, এটা আমার বিশ্বাস। একটা লোক ইমোশনাল হয়ে কাজ করে, কিন্তু এর পিছনে ইন্ধন দাতা হচ্ছে ওহাবি খারিজি তথা কথিত এরা নামদারি মুসলমান। আসলে ইতিহাস অনুযায়ী আমরা দেখি এরাই সোহাদায়ে কারবালায় সেই এজিদের পক্ষে কাজ করেছে। তাদের সুন্নাতের কোনো খেলাপ ছিল না, আজকেও নাই। অনেক জায়গায় আমরা দেখলে তাদেরকেই দেখতে পাই। অতএব আমি সজাগ সচেতন হতে বলি, যারা মুসলমান মানে হলো যারা আল্লাহর অলিকে মানে, অলিকে মানা মানে রসুলকে মানা, রসুলকে মানাই আল্লাহকে মানা। এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিস, এই সালাফি, হেফাজত, এরা কিন্তু এদের যে ধর্ম ব্যবসাটা, এটা ধর্ম ব্যবসা
অলিয়া উলিয়াদের কারণে তাদের ধর্ম ব্যবসাটা তারা বিরোধিতা মনে করতেছে, যে অলিয়া উলিয়ার দরবারে স্বেচ্ছায় মানুষ টাকা দেয়, অলিয়া উলিয়ার দরবারে সবাই যায়। যখন একজন সুফিরা যখন একজন অলিয়া উলিয়ার দরবারে যায় তখন তারা দায়েমি সালাতে মশগুল হয়, তখন এই ওয়াক্তীয় সালাতে মসজিদে যায় না। এটাই হলো তাদের মূল হিংসা, যে আমাদের এখানে যায় না, শুক্রবারে আসে না, আমরা ভিক্ষা করে টাকা নিতে পারি না, তাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারি না, অথচ সুফিদের অলিয়া উলিয়ার দরবারে মানুষ স্বেচ্ছায় টাকা দেয়। কারণ তাদের মনোবাসনা, তাদের অসুখ বিসুখ, রোগ শোক তাপ সব কিছু একজন অলিয়া উলিয়ার কাছে মানুষ বলে তাদের মন ইচ্ছা করে স্বেচ্ছায় টাকা দেয়। আর এই টাকাগুলি কিন্তু সরকার, রাষ্ট্র, অভাবী, দুস্থ, ইতিম, অসহায় সবাই এখানে অন্ন পায়, এখানে সাহায্য সহযোগিতা পায়। এই টাকা নিয়ে রাষ্ট্র তার সিটি কর্পোরেশনের মেয়র, আজকে যে আমরা মহান সুফি হযরত গোলাপ শাহ রহমতুল্লাহর দরবারে এসেছি, তার রোজায় এসেছি, ওনার দরবারে কিন্তু ওনার রোজায় থেকে প্রতি মাসে প্রতি সপ্তাহে 14-15 লাখ করে টাকা উঠে। এই টাকায় যে কোটি কোটি টাকা এগুলি সব সরকারের ফান্ডে যায়, অথচ সুফি অলিয়া উলিয়াদের দরিদ্রদের পিছনে ব্যয় হয় না। আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু যে প্রতিদিন দুপুরে সকল স্তরের মানুষদের তাদের খাবার দেওয়া হয়, নিরন্ন মানুষকে খাবার দেওয়া হয়। এই গোলাপ শাহ মাজারের টাকা দিয়েও নিরন্ন মানুষকে খাবার দেওয়া উচিত, প্রতিদিন দেওয়া উচিত, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। এই সুফিদের কাছ থেকে মানুষ, তারা জীবিতকালে মানুষ যেমন আল্লাহর স্রষ্টার ফায়েজ পায় এবং তিনি চলে যাওয়ার পরে উফাত নেওয়ার পরেও আল্লাহর ফায়েজ পায়। আমাদের দেশে সুফিরা আগে এসেছে, তাদের মাজার খানকা আসার পরেই এই মসজিদ মাদ্রাসা তারাই গড়ে উঠেছে। আর আজকে এই মসজিদ মাদ্রাসা তাদের দখলে নিয়ে তারা এই যে ধর্ম ব্যবসা শুরু করেছে। তারা নিজেরা মুসলমান হয় না, অন্য কেউ মুসলমান করে না, যত অন্যায় অপরাধ তারা করছে। তাদের ভিতরে সবসময় মুনাফিকি কাজ করতেছে। কারণ নবীজি কিন্তু 630 খ্রিস্টাব্দে আল দিদার নামে মসজিদ, যেখানে মুনাফিকদের অবস্থান বুঝতে পেরে নবীজি নিজে সে মসজিদ ভেঙে দিয়েছিল। অথচ নবীজি কোথাও বলে নাই যে অলিয়া উলিয়ার মাজার ভাঙার কথা, কারণ আগের নবী রাসূল যারা আছেন তাদের মাজার আজও আছে। তারা যে খবিশদের কথা বলে তারা করে, যা বুখারি অমুক তমুক এগুলোর কথা বলে, তাদেরও মাজার আছে, কিন্তু তাদের মাজার কিন্তু তারা ভাঙছে না। কিন্তু বাংলাদেশে যে সুফিরা, যে অলিরা আজকে ইসলাম এনেছে, তাদের জন্যই তোমরা ইসলাম ধর্ম পেয়েছো, তাদের জন্যই দাড়ি টুপি পেয়েছো, তাদের জন্যই হচ্ছে। তাদেরকে তুমি শ্রদ্ধা না করতে পারো, কিন্তু তাদের মাজার তো তুমি ভাঙতে পারো না। যেভাবে আল্লাহকে ডাকুক, কেউ যদি যে নেচে গিয়ে আল্লাহকে ডাকতে চায় ডাকুক, কেউ যদি ধ্যান করে আল্লাহকে ডাকতে চায় ডাকুক, কেউ যদি গান করে আল্লাহকে ডাকতে চায় ডাকুক, তোমার তাতে অসুবিধা কি? তোমাকে তো ডিস্টার্ব দিচ্ছে না। বরং তোমরা সমাজে একটা অপসংস্কৃতি, অপরাধ কাজ করতেছো। তোমরা মাদ্রাসায় বলাৎকার করতেছো, তোমরা মসজিদে মুনাফিকি করতেছো। যে কোরআনে আছে ধর্ম ব্যবসার বিনিময়ে, যে আয়াতের বিনিময়ে টাকা খায়, সে দোজখের আগুন ভক্ষণ করে এবং আল্লাহ তার দিকে ফিরে তাকাবে না। অথচ আল্লাহ যার দিকে ফিরে তাকাবে না, আপনারা তার পিছনে বসে নামাজ পড়েন। আল্লাহ নিজে বলছে আমি তার দিকে, আপনারা কোরআন ফলো করেন না, কোরআন মানেন না। কোরআনে অলিয়া উলিয়ার কথা, অলিয়া উলিয়ার সহবতে যাওয়ার কথা, অলিয়া উলিয়ার হাত ধরার কথা কোরআনে অনেকগুলি আয়াত আছে। যে কোরআনের একটা আয়াত অস্বীকার করে সেই কাফির। আর আপনারা শত শত আয়াত অস্বীকার করতেছেন, আপনারা শত শত আয়াত বিরোধী কাজ করতেছেন, কথিত মন গড়া হাদিস নিয়ে চলতেছেন। আপনারা এখনও আছে, সময় আছে, সুপথে আসেন, ভালো পথে আসেন, নাহলে আপনাদেরকে আপনারা ছাড় পাবেন না। আপনারা একদিন ধ্বংস হবেন ইনশাল্লাহ। এদেশে সুফিদের জয় আগেও ছিল, সারাক্ষণ সুফিদের, শেষ পর্যন্ত সুফিদের জয় থাকবে। আমার মুর্শিদ বলেছিলেন যে বাংলাদেশটাই আবার সুফির নবজাগরণ হবে। আমি আশা করি ইনশাল্লাহ সুফির নবজাগরণ এই দেশ থেকেই হবে। সুফিরা সার্বজনীন, সুফিদের কাছে, একজন অলিয়া উলিয়ার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে। আর আপনাদের কাছে কেউ যেতে পারে না। আপনারা সবাইকে, আপনাদের মসজিদের সবাইকে আপনারা বিধর্মী মনে করেন, সবাইকে আপনারা বিভিন্ন ফতোয়া দান করেন নিজে। কোথায় পেলেন? আপনারা কোরআন বাদ দিয়ে আপনারা যা মানেন সবই বৃথা এবং ভণ্ডামি করতেছেন।
মুসলমান নামের ভণ্ডামি করতেছেন এবং আপনারা ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন। এই ব্যবসা থেকে ফিরে আসেন এবং রুজি রোজগার ব্যবসা বাণিজ্য করেন, সৎ পথে হালাল রুজি করেন। কারণ যতই নামাজ পড়েন আপনার হালাল আপনার রুজিটাই তো অবৈধ। আপনি এই যে ইমামতি করে টাকা নিচ্ছেন, আপনি চাকর, আপনার পিছনে আপনি যে চাকর কোনোদিন ইমাম হতে পারে? আপনার পিছনে যারা নামাজ পড়ে এরা তো কিছুই বুঝে না। এই অবুঝ আপনারা নিজেরা বুঝেন এবং মানেন। এই যে আপনারা এই নামাজের বিনিময়ে ব্যস্তই করেন, তাদের জাহান্নামও জুটবে না। তাদেরকে আপনি জাহান্নামের পথ দেখাচ্ছেন। এই জাহান্নামের পথের জন্য আপনারই দায়ী হবেন, আপনাকেই আগে দায়ী করবেন। মহান আল্লাহ তাআলা আপনাকেই বিচারে কাঠগড়ায় আগে দাঁড়া করবেন। ইনশাল্লাহ এখনও সময় আছে। ওলি আল্লাহর সাথে বিরোধিতা করেন না, ফিরে আসেন, ভালো হন, সুপথে আসেন এবং আপনার না বিশ্বাস থাকে আপনার ধর্ম আপনি পালন করেন। আপনি যেভাবে পালন করেন, অলিয়া উলিয়ারা আপনাকে বিরোধিতা করেন, অলিয়া উলিয়ার অনুসারীরাও আপনাকে বলে না আপনারা আমার পীরের কাছে আসো, আমার কাছে আসো, অলিয়া উলিয়াকে মানো। আমরাও বলি না আপনাকে। এই জন্য আমরা অলিয়া উলিয়া নিয়ে আসি, আমরা আমাদের থাকতে দিন, আপনারা আপনাদের মতো থাকুন। কিন্তু আপনারা যেভাবে এই মাজার ভাঙতেছেন, যে শুয়ে আছে আপনারা কিছু কাহিনী বানাইছেন গাঁজা খায়। গাঁজা অলিয়া উলিয়ার কাছে তো অসুস্থ মানুষই আসবে, অসুস্থ গরিব অসহায় তারাই আসবে। গাঁজা খায় সে ভালো হবে। আর গাঁজা আর বিড়ির মধ্যে তো তফাৎ নাই। সে গাঁজা খেলে খাক, আপনার অসুবিধা কি? সে তো আপনার মতো বলাৎকার করতেছে না, নারী ধর্ষণ করতেছে না, আপনার মতো হারাম খাইতেছে না, আপনার সুদ খাইতেছে না, ঘুষ খাইতেছে না, সে কারো ক্ষতিও করতেছে না। তবে আপনি কেন তাদের তাদের উপর অপবাদ দিয়ে আপনার মাজার ধ্বংস করবেন? আর যিনি শুয়ে আছেন তিনি কি কোনো অসুবিধা করছেন? তার মাজার আপনি ভাঙবেন কেন? ওই যে গাঁজাখোর তাকে উঠাই দেন, তাকে আইনের হাতে দেন। আর আমরা তো মানা করতেছি না। এই জন্য এখনও সময় আছে, আপনারা ভালো হন এবং ফিরে আসুন। এবং আপনাদের এই যে উপদেশটা, এখন যে উপদেশটা আছে, এই উপদেশটার আমরা সর্বাত্মক গ্রহণে আমরা সবাই সব সুফি পারবে আপনার পদত্যাগ দাবি করছি। আপনি সম্পূর্ণ ব্যর্থ। আপনি মুসলমানই না, আপনি একজন মুসলমানই হতে পারেন নাই। আপনি যদি মুসলমান হতে পারতেন তাহলে আপনি অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গা আপনার সময়ে হতো না। এই 1000 বছরে কোনো এত এই আন্দোলন, এত কিছু 71, 56, 57, আপনার 47 অনেক কিছু হয়ে গেছে, 52, কিন্তু কখনো কেউ মাজার ভাঙে নেই। আপনার সময় এই মাজার ভাঙেছে। এখনও ধর্ম উপদেষ্টাকে বলবো আপনি সুবুদ্ধি হোক, আপনি নইলে পদত্যাগ করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।